हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 5। एतत् नावतारणानं निधानं बीजमभयं यस्यांशासेन सृज्यन्ते देवर्तिर्जं नरादयम्। एतत् মানে এই রূপ, নানা বিবিধ অবতারানাম অবতারদের, নিধানম উৎস, বীজম বীজ, অব্যয়ম অবিনশ্বর, যস্য যার, অংশ অংশ, অংশেন অংশের দ্বারা, সৃজন্তে সৃষ্টি করেন, দেব দেবীরা দেব দেব দেবতা, ঈশ্বং পশু, নর আদয় মনুষ্য আদি। অনুবাদ: এইরূপ দ্বিতীয় পুরুষাবতার ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য অবতারদের উৎস এবং অবিনশ্বর বীজ। এই রূপের অংশ এবং কলা থেকে দেবতা, মনুষ্য আদি বিভিন্ন জীবের সৃষ্টি হয়েছে। তাৎপর্য: মহতত্ত্বে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর পুরুষ, দ্বিতীয় পুরুষ অবতার গর্ভদশকায় বিষ্ণু রূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। তিনি যখন দেখলেন যে ব্রহ্মাণ্ডে কেবল অন্ধকার এবং শূন্য স্থান রয়েছে, কিন্তু বিশ্রাম করার কোনো স্থান নেই, তখন তিনি ব্রহ্মাণ্ডের অর্ধাংশ তার স্বেদ বিন্দুর দ্বারা পূর্ণ করে সেই জলে শয়ন করলেন। এই জলকে বলা হয় গর্ভোদক। তারপর তার নাভিপদ্ম থেকে প্রকট একটি পদ্মের প্রকাশ হয় এবং সেই পদ্মের মধ্যে এই ব্রহ্মাণ্ডের নির্মাতা ব্রহ্মার জন্ম হয়। ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের নির্মাণ কার্য সম্পাদন করেন এবং ভগবান বিষ্ণু রূপে এই ব্রহ্মাণ্ড পালন করেন। প্রকৃতির রজগুণে ব্রহ্মার উৎপত্তি হয়েছিল এবং বিষ্ণু হচ্ছেন সত্যগুণের অধীশ্বর। বিষ্ণু যেহেতু প্রকৃতির সমস্ত গুণের অতীত, তাই তিনি সর্বদাই এই জড় জগৎ সম্বন্ধে সম্পূর্ণ নিষ্ক্রিয়। এই তত্ত্ব পূর্বেই বিশ্লেষিত হয়েছে। ব্রহ্মার থেকে রুদ্র শিব প্রকাশিত হন, যিনি হচ্ছেন তমগুণের পরিচালক। ভগবানের ইচ্ছায় তিনি সমস্ত সৃষ্টি ধ্বংস করেন। তাই ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এরা সকলেই গর্ভোদকশায়ী বিষ্ণুর অবতার। দক্ষ, মরীচি, মনু এবং এই রকমের অনেক দেবতা ব্রহ্মাণ্ডে প্রজা সৃষ্টি করার জন্য আবির্ভূত হন। বেদে গর্ভস্থি মন্ত্রে এই গর্ভোদকায় বিষ্ণুর মহিমা কীর্তিত হয়েছে, যার শুরুতে ভগবানের সহস্র মস্তক আদির কথা বর্ণনা করা হয়েছে। গর্ভোদকায় বিষ্ণু হচ্ছেন ব্রহ্মাণ্ডের অধীশ্বর এবং যদিও মনে হয় যে তিনি ব্রহ্মাণ্ডে শায়িত রয়েছেন, তবুও সর্বদাই তিনি সমস্ত জড় গুণের অতীত। এই তত্ত্ব পূর্বে বিশ্লেষণ করা হয়েছে। আবার গর্ভোদকায় বিষ্ণুর অংশরূপ যে বিষ্ণু, তিনি হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা। তিনি ব্রহ্মাণ্ডের পালনকর্তা বা ক্ষীরোদকায় বিষ্ণু নামেও পরিচিত।
এইভাবে যদি পুরুষের তিনটি রূপ সম্বন্ধে অবগত হওয়া যায়, এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা হচ্ছেন এই ক্ষীরোদকসাই বিষ্ণুর প্রকাশ। বিভিন্ন কল্পে বিভিন্ন অবতারের প্রকাশ হয় এবং তাদের সংখ্যা অনন্ত অনন্ত যদিও তাদের মধ্যে কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন মৎস্য, কুর্ম, বরাহ, রাম, নৃসিংহ, বামন এবং অন্য অনেক অবতার। এই সমস্ত অবতারদের বলা হয় লীলা অবতার। তারপর ব্রহ্মা, বিষ্ণু এবং শিব অথবা রুদ্র আদি গুণাবতার রয়েছেন, যারা জড়া প্রকৃতির বিভিন্ন গুণের অধ্যক্ষতা করেন। শ্রীবিষ্ণু পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। শিব পরমেশ্বর ভগবান এবং জীবের মধ্যবর্তী তটস্থ অবস্থায় রয়েছেন। ব্রহ্মা সর্বদাই জীবতত্ত্ব, সব চাইতে পুণ্যবান জীব অথবা ভগবানের কোনো মহান ভক্ত সৃষ্টিকার্য সাধন করার জন্য ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন এবং তাকে বলা হয় ব্রহ্মা। তার শক্তি অনেকটা মণি মাণিক্য প্রতিফলিত সূর্য কিরণের মতো। যখন ব্রহ্মার পদ গ্রহণ করার জন্য কোনো জীব থাকে না, তখন ভগবান নিজেই ব্রহ্মার পদ গ্রহণ করেন। শিব কোনো সাধারণ জীব নন, তিনি ভগবানের অংশ। কিন্তু যেহেতু শিব সরাসরিভাবে জড়া প্রকৃতির সঙ্গে যুক্ত, তাই তিনি ঠিক বিষ্ণুর মতো পূর্ণরূপে গুণাতীত নন। তাদের মধ্যে পার্থক্য অনেকটা দুধ এবং দইয়ের মধ্যে পার্থক্যের মতো। দই দুধ ছাড়া আর কিছু নয়, তবুও তা দুধ নয়। পরবর্তী অবতার হচ্ছেন মনু। ব্রহ্মার একদিন, যা আমাদের সৌর বৎসরের তুলনায় 43 লক্ষ ইন্টু 1000 বৎস, 14 জন মনুর আবির্ভাব হয়। সেই হিসাবে ব্রহ্মার এক মাসে 420 জন মনুর আবির্ভাব হয় এবং এক বছরে 5040 জন মনুর আবির্ভাব হয়। ব্রহ্মার আয়ু তার সময়ের হিসাবে 100 বছর, এবং তাই ব্রহ্মার জীবনে 5,04,000 মানুষ আবির্ভাব হয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা রয়েছেন এবং তারা সকলেরই পুরুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে সৃষ্টি হন এবং বিনষ্ট হন। তাই আমরা সহজেই অনুমান করতে পারি যে পুরুষের এক নিঃশ্বাসে কত কোটি মনু রয়েছেন। এই ব্রহ্মাণ্ডে যে সমস্ত মনু অত্যন্ত প্রসিদ্ধ, তারা হচ্ছেন স্বয়ম্ভুব মনুরূপে যজ্ঞ, স্বরচিষ মনুরূপে বিভু, উত্তম মনুরূপে সত্যসেন, তারপর মনুরূপে হরি, রৈবত অনুসারে বৈকুণ্ঠ, চাক্ষুষ মনুরূপে অজিত, বৈবস্বত মনুরূপে বামন। বর্তমান মনু হচ্ছেন বৈবস্বত মনু। শ্রাবণী অনুসারে শ্রাবণী মনুরূপে সর্বভৌম, দক্ষ শ্রাবণী মনুরূপে ঋষভ, ব্রহ্মা শ্রাবণী মনুরূপে
বিশ্বকসেন ধর্ম সাবর্ণী মনোরূপে ধর্মসেতু, রুদ্র সাবর্ণী মনোরূপে সুধামা, দেব সাবর্ণী মনোরূপে যোগেশ্বর এবং ইন্দ্র সাবর্ণী মনোরূপে বৃহদ্ভানু। এগুলি হচ্ছে ব্রহ্মার একদিনে অর্থাৎ আমাদের সৌর বৎসরের হিসাবে 43 কোটি 430 কোটি বছরে 14 জন মনুর নাম। তারপর রয়েছেন যুগাবতাররা, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এই 4টি যুগ রয়েছে এবং এই 4টি যুগের যুগাবতারের গায়ের রং যথাক্রমে শ্বেত, রক্ত, শ্যাম এবং পীত। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি শ্যাম এবং কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পীত। শ্রী চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পীত। এইভাবে ভগবানের সমস্ত অবতারদের কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে। কোনো ভণ্ডের অবতার সাজবার আবশ্যক নেই, কেননা সমস্ত অবতারের উল্লেখ শাস্ত্রে থাকবেই। কোনো অবতার নিজেকে ভগবানের অবতার বলে ঘোষণা করেন না, কিন্তু তত্ত্বজ্ঞানী মহর্ষিরা শাস্ত্র প্রমাণের ভিত্তিতে অবতারের লক্ষণগুলি দেখতে পান। শাস্ত্রের মাধ্যমে তারা অবতারের অবয়ব এবং কার্যকলাপ দর্শন করে অবতার চিনতে পারেন। প্রত্যক্ষ অবতার ছাড়াও অসংখ্য অবতারের প্রত্যক্ষ অবতার ছাড়াও অসংখ্য শক্তাবেশ অবতার রয়েছে, তাদের কথাও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই ধরনের অবতারেরা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট। যখন তারা প্রত্যক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন তখন তাদের বলা হয় অবতার, কিন্তু যখন তারা পরোক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন তখন তাদের বলা হয় বিভূতি। প্রত্যক্ষভাবে আদির অবতারেরা হচ্ছেন চতুষম, নারদ, পৃথুশেষ, অনন্ত ইত্যাদি। ভগবদ্গীতার বিভূতি যোগ নামক 10ম অধ্যায়ে ভগবানের বিভূতি সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করা এই সময় অবতারদের উৎস হচ্ছেন গর্ভোদস্কায় বিষ্ণু। হরি বল। এখানে বিশেষ করে 5 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান বিভিন্ন ভাব রূপান্তরিত হয়েছেন, আর কিরম ব্রহ্মার সৃষ্টি হয়েছে। এইসব বিশেষ আমরা এই ভাগবতম থেকে জানতে পারছি। তার জন্য নিত্যম ভাগবত সেবা করার কথা যেন বলা হয়েছে। যদি প্রত্যেক দিন আমরা একটু ভাগবত পাঠ করি বা শ্রবণ করি, এর ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে, আর জন্ম মৃত্যু চরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে আমরা ভগবত ধামে প্রবেশ করব। তার জন্য সবাই মঙ্গল জন্য, শান্তির জন্য ভগবান রাতুল জন্য আমার প্রার্থনা। সর্বভবন্তু সুখিনা সর্বসন্ত রাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কৌশিক দুঃখ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, শ্রীমদ ভগবদ্গীতা यथार्थ की जय, श्रीमद भागवत महापुराण की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, उपस्थित भक्तवृंद की जय।
प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। जय जय श्री राधे श्याम।